দেখো আমরা হেডলাইন দিচ্ছি রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা হেডলাইন দেওয়ার পর এরপরে হচ্ছে আমরা যদি দেখি এটার নিচে কিছু কোশ্চেন আমরা লিখি, হ্যাঁ, যেগুলা মনে হয় না আমার পড়ানো লাগবে। 9 10 এ তোমরা পড়ছো রাসায়নিক সাম্যাবস্থা মানে কি, তাও আলোচনা করে দেই। ওই যে উভমুখী বিক্রিয়ার সম্মুখ প্রক্রিয়ার গতিবেগ বা সম্মুখ দিকের গতিবেগ আর পশ্চাৎ দিকের গতিবেগ যদি কি হয়, সমান হয়, তখন সেই অবস্থাটাকে আমরা কি বলি, রাসায়নিক সাম্যাবস্থা। যদিও এখন মনে করো তুমি কোশ্চেন লেখো, এগুলো অ্যানসার আমি দিয়ে দেবো না, এগুলো নিচে করে উঠে নিতে পারবে। তো এরপর হচ্ছে 19 এরকম পড়ছিল একটা বিক্রিয়ায় উৎপাদের যত বিক্রিয়া হয় তত উৎপাদের কি হয়, তোমার উৎপাদের পরিমাণ বাড়ে আর বিক্রিয়কের পরিমাণ কমে যায়। মানে সম্মুখ দিকের গতিবেগ কমে আর পশ্চাৎ দিকের গতিবেগ কি হয়, বৃদ্ধি পায়। তো এটা এই যে এরকম লেখচিত্র বা এরকম চিত্র আঁকছিলা, মনে করার চেষ্টা করো, মনে না পড়লেও সমস্যা নাই, ছবি দিয়ে দিব না। মনে আছে 9 10 এ পড়ছিলা কোন অধ্যায়, কততম অধ্যায়? অধ্যায় 7। দেখো অধ্যায় এখন রাসায়নিক বিক্রিয়া নাকি অধ্যায়ের নাম। তো আমরা যদি লিখি দেখো, তো রাসায়নিক সাম্যাবস্থা নিচে প্রথমেই কোশ্চেন লেখো রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এগুলো এখন যদি আবার ওই যে আমি বলবো তুমি লিখলে একই জিনিস, তবে আমি অ্যানসার দিয়ে দিব গ্রুপে, তুমি বাসায় যাওয়ার আগে ইনশাআল্লাহ পাবা ইনশাআল্লাহ। রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝো ব্যাখ্যা করো। 2 নাম্বার দিয়ে লেখো রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করো। 3 নাম্বার দিয়ে লেখো সাম্যাবস্থায় থাকাকালীন কোন বিক্রিয়া কখনো চরমভাবে শেষ হয় না ব্যাখ্যা করো। যেটা হচ্ছে শুক্রবারের পরীক্ষার ওএমআর শিট। অ্যানসার শিট পাস করে দিছি, কোশ্চেন কি করব, উত্তর পাস করে দিছি। দেখি স্যার উত্তর বলতে কেমন লাগে 90 মিনিট স্যার, একটু দেখি তো স্যার। বাসার উত্তর ফিল আপ করে দেখছি আমরা সাম্যাবস্থায় থাকাকালীন কোন বিক্রিয়া কখনো চরমভাবে শেষ হয় না কেন ব্যাখ্যা করো। লিখছো? এরপরে লেখো রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে 3 ধরনের। রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ ব্যাখ্যা করো। লিখছো? এরপর লেখো, হ্যাঁ, এরপর লেখো প্রকারভেদ ব্যাখ্যা করো। লেখার পর এরপর লেখো রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য লিখো। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য লিখো। লিখছো? এরপর লেখো সাম্যাবস্থায় থাকাকালীন কোন বিক্রিয়ার উপর প্রভাবকের ভূমিকা ব্যাখ্যা করো। প্রভাবকের ভূমিকা আছে না নাই? অবশ্যই নাই। দেখো সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়ার উপর প্রভাবকের ভূমিকা থাকে না। প্রভাবক দিলে শুধুমাত্র গতিবেগ বৃদ্ধি পায় এবং দুই দিকেই সমান হারে বাড়ে, যে কারণে উৎপাদের বা বিক্রিয়কের কি হয় না, কোনো পরিবর্তন ঘটে না। সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়ায় প্রভাবকের ভূমিকা ব্যাখ্যা করো। লিখছো? এরপরে লেখো লা-শাতিলিয়ান নীতি বিবৃতি করো। বা বিবৃতি লিখতে কষ্ট হলে লেখো লা-শাতিলিয়ান নীতি লিখো। লিখছো?
এখন 9-10-এও তুমি শিখছো তাপ উৎপাদী বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া দেখেই চিনবা কিভাবে ডেল এইচ দেখে চিনো, ঠিক আছে, প্লাস মাইনাস, এছাড়াও কিন্তু আরো অনেকগুলো প্রসেস আছে। তো এরপর তুমি লেখো, আর কিছু লেখা লাগবে না, এই কয়টার কোশ্চেন অ্যান্সার আমি তোমার দিয়ে দিব, এগুলো তুমি হেডলাইন দিয়ে ওইখানে যেমন থাকবে ওইভাবেই তুমি লিখে ফেলবা। হ্যাঁ।